তীব্র গরমে ছুটি বাড়ল অন্যান্য রাজ্যে, তবেও কি পশ্চিমবঙ্গে ছুটি বাড়বে? ছুটি সংক্রান্ত এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট শেয়ার করতে চলে এলাম। প্রচণ্ড গরমের কারণে যখন দেশের একাধিক রাজ্য স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে দিয়েছে, তখন পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা একটু ভিন্ন। ছুটি বাড়ানো নিয়ে নানা জল্পনার অবসান ঘটিয়ে জুনের শুরুতেই রাজ্যের স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে। এরই মধ্যে যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে আবার ছুটি পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গের তাপমাত্রা ক্রমশ যেন অসহনীয় হয়ে উঠছে। বৃষ্টির দেখা নেই, গরম যেন আর কমছেই না। স্কুলে যাওয়া এড়িয়ে চলছেন অনেক ছাত্রছাত্রী। ছুটির পর প্রথম সপ্তাহে সরকারি স্কুলে উপস্থিতির হার অপেক্ষাকৃত কম, জানাচ্ছে সংবাদ মাধ্যমের রিপোর্ট। এমতো অবস্থায় গরমের ছুটির দাবি তুলছে অনেক অভিভাবক। বিগত কয়েক বছর ধরেই ক্রমাগত গরমের লম্বা ছুটি দেখেছে বঙ্গবাসী। গরমের কারণে এগিয়ে এসেছে সামার ভ্যাকেশন। কখনো প্রচণ্ড গরমে বাড়ানো হয়েছে গরমের ছুটির দিন সংখ্যা। চলতি বছরেও এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি, কিন্তু গত 2 জুন তারিখে ছুটি শেষ হয়ে সরকারি স্কুল খুলেছে রাজ্যে। এরপর বিভিন্ন প্রাইভেট স্কুলও খুলে গেছে। এরই মধ্যে যে হারে গরম বেড়েছে তাতে আবারও না ছুটি পড়তে পারে, এই ধারণা বারবার সামনে উঠে আসছে। তবে দেশের বিভিন্ন রাজ্যে চিত্রটা একটু আলাদা। সেখানে গরমের ছুটি কতদিন রাখা হয়েছে দেখে নাও একটু। বিভিন্ন নিউজ আর্টিকেল থেকে যেটা জানা যাচ্ছে, দিল্লি রাজধানীতে স্কুলগুলি 11ই মে থেকে 30শে জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানা এই 2 রাজ্যেই জুন মাস জুড়ে অর্থাৎ 30শে জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর উত্তরপ্রদেশ, যেখানে 15ই জুন, এবং বিহারে 21শে জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকছে। রাজস্থান, এখানে 17ই মে থেকে 30শে জুন পর্যন্ত দীর্ঘ ছুটি দেওয়া হয়েছে। ছত্তিশগড়ে 25শে জুন এবং মধ্যপ্রদেশে 15ই জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। এছাড়াও বিভিন্ন রাজ্যে কিন্তু গরমের ছুটি বাড়ানো হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের গরমের ছুটি 15ই জুন থেকে শুরু করে 25শে জুন এবং 30শে জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই তালিকা থেকে স্পষ্ট যে উত্তর থেকে মধ্য ভারত পর্যন্ত বেশিরভাগ রাজ্যই পড়ুয়াদের স্বস্তি দিতে ছুটির সময়সীমা বাড়িয়েছে। এখন দেখার পালা পশ্চিমবঙ্গেও কি গরমের ছুটি আসতে চলেছে, বা গরমের ছুটি কি আবার পুনরায় দেওয়া হবে, সে বিষয়ে কিন্তু পরবর্তীতে জানা যাবে। যেটা জানা যাচ্ছে, কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে 40 ডিগ্রির কাছাকাছি। আর সেই সঙ্গে রাজ্যে দম বন্ধ করা উষ্ণ বাতাস ও রৌদ্র দাহতে নাজেহাল দশা রাজ্যের আমজনতার। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে স্কুল খুললেও এই গরমে পড়ুয়াদের উপস্থিতি অর্ধেকেরও কম। আর সাথে রয়েছে গরম নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা, চিন্তিত শিক্ষকদের একাংশ। ছুটি আবার দেওয়া যায় কিনা তাই নিয়ে বিবেচনা করছে নবান্ন। এমনকি আগামী দিনে তাপমাত্রা 41 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে হাওয়া অফিসের ধারণা। এই মুহূর্তে গরমের ছুটি নিয়ে কি ভাবছে নবান্ন, সেটা যদি জানার চেষ্টা করি। একটি আর্টিকেলে প্রকাশিত তথ্য অনুযায়ী, সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার আরও একবার গরমের ছুটি বাড়ানো বা আংশিক ক্লাস চালু করার বিষয়ে ভাবনা চিন্তা করছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে গরমের কারণে দপ্তরের তরফে বিকল্প ব্যবস্থা হিসাবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় মর্নিং স্কুল চালু করার সিদ্ধান্ত হলেও তা ফের বাতিল করা হয়েছে। আপাতত আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন দপ্তর। পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা, আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ চড়তে পারে। আর সেই অনুযায়ী শিক্ষা মন্ত্রকের তরফে কলকাতা ও অন্যান্য জেলাগুলিতে যে কোনো সময় ছুটি ঘোষণার নির্দেশ আসতে পারে বলে মনে করা হচ্ছে। তোমরা কি চাও গরমের ছুটি আবার দেওয়া হোক? এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও।